ব্রাজিলিয়াতে বাংলাদেশ দূতাবাস, যা ভেনেজুয়েলার জন্য সমবর্তী দায়িত্বপ্রাপ্ত, তার সাহায্যে ব্রাজিলিয়াতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাসের মাধ্যমে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট সকল সরকারি মন্ত্রণালয় ও দপ্তর সহ জাহাজের স্বত্বাধিকারী এবং এর ক্যাপ্টেনের সাথে অব্যাহতভাবে যোগাযোগ রাখা, জাহাজ ও এর ক্যাপ্টেনের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ এবং এ বিষয়ে সমন্বয় চলমান রেখেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সোসাইটি সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে এবং মন্ত্রণালয় এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে মামলার আওতাধীন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশ্যে আইনি যুক্তি সহ চলমান মামলার ইংরেজিতে প্রস্তুতকৃত একটি আইনি সারসংক্ষেপ বা কেস ব্রিফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণের জন্য গত 5 মার্চ 2025 তারিখে নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এছাড়া পুলিশ কেসের অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত 11 মার্চ 2025 তারিখে পুনরায় একটি কূটনৈতিক পত্র প্রদান করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের আগে একটি কার্টেন রেজার হবে, সেটার মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। বাট এখন আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী আমি কিছুটা ধারণা দিতে পারি যে 26 তারিখ বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার চীনের উদ্দেশ্যে যাত্রা করার কথা এবং 27শে মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী প্লেনারিতে অংশ নেবেন বলে আমরা জেনেছি। বিকেলে চীনের স্টেট কাউন্সিলরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে এবং এর পরের দিন চীনের প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। আর 29শে মার্চ সকালে পেকিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। সেদিন রাতেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। প্রত্যাবর্তনের বিষয়ে ইউএনের সাথে বাংলাদেশ সরকার আলোচনা অব্যাহত রেখেছে, কিন্তু আপনারা জানেন যে ইউএনের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে যে এটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট হতে হবে। তো এই বিষয়টা আমরা সবাই জানি। বাংলাদেশ ভারত বিডিআর বিজিবি বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ছিল সেইখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক যতগুলা এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে। আমরা প্রতিবাদ করছি, আমরা আলোচনা করছি, আমরা সব রকমেরই ব্যবস্থা আমাদের হাতে যা আছে সেই জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি যাতে এই ধরনের হত্যার ঘটনা না ঘটে। সাম্প্রতিক যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের ফলাফল তো আপনারা শুনেছেন যে পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে। এখন কোনো নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে মডাস অপারেন্ডি কী হবে সেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করবে। এই ব্যাপারে আমার মন্তব্য করার সুযোগ নাই। গত 7 মার্চ 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।